আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কিছু সিম্পল সেন্টেন্স কিভাবে ইংলিশে তৈরি করতে হয় এগুলো বাংলাতে লেখা আছে। যেমন সে ঘুমায়, আমরা নাচি, তুমি গান গাও, তারা পড়ে, সে হাসে, সে ভুলে যায়, আমি পড়াশোনা করি, আমি লাফাই, মানে আমি লাফাই, হ্যাঁ, এটা হবে আমি লাফাই। এই ধরনের এই সেন্টেন্সগুলোকে কিভাবে আপনারা মানে বাংলা সেন্টেন্সগুলো এইভাবে ইংলিশে আপনারা কনভার্ট করবেন এবং ইংলিশে বলবেন, এটা একটা সিম্পল স্ট্রাকচার। হ্যাঁ, এটার নাম্বার হলো স্ট্রাকচার ওয়ান। হ্যাঁ, এই স্ট্রাকচার ওয়ানে আমরা যেটা ইউজ করব, স্ট্রাকচার ওয়ান হলো আমাদের সাবজেক্ট প্লাস হলো ভার্ব। হ্যাঁ, আমরা ইউজ করব প্লাস হলো অবজেক্ট। এই স্ট্রাকচারটা আমরা এখন ফলো করব, ঠিক আছে? এটা একটু ছোট করে নিলাম। এই স্ট্রাকচারটা এটা আমরা ফলো করে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ক্রিয়েট করব। তাহলে দেখেন, এখানে আছে কি, সে ঘুমায়, তাই না? আমরা নাচি, তুমি গান গাও, তারা পড়ে, সে হাসে, সে ভুলে যায়, আমি পড়াশোনা করি, আমি লাফাই, আমি ব্যর্থ। এই কয়েকটা সিম্পল বাংলার মানে সেন্টেন্সটা আমরা ইংলিশে কনভার্ট করব, বা ইংলিশে আমরা কিভাবে তৈরি করতে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তাহলে সে, তাই না, সে ঘুমায়, তাহলে সে ইংলিশে কি আমরা লিখতে পারি? হি অর শি, তাই না? হি অবলিক শি, হি অর শি। আর ঘুমায়, ঘুমায় ইংরাজি কি? ঘুমানো ইংরাজি হলো স্লিপ, তাই না? SLEEP, স্লিপ। এখন এখানে এটা হলো ভার্ব, তাই না? আর এটা হলো সাবজেক্ট, হি অর শি। এখন হি অর শি এটা কি? এটা ফার্স্ট পার্সন না, সেকেন্ড পার্সন না, এটা হলো থার্ড পার্সন, তাই না? এটা থার্ড পার্সন কি? সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এটা আমরা সবাই জানি, চিরন্তন সত্য, বা আমরা সবাই এটা বলি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেহেতু এটা কি ফার্স্ট পার্সনও না, মানে আমিও না, আই, এবং তুমিও না, আই ইউ না, তাহলে এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? এটার সাথে আমাদের এস যুক্ত করতে হবে ভার্বের সাথে, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি হলো? সে ঘুমায়, হি অর শি স্লিপস, তাই না? এটা একটু ছোট করে রাখি আমরা। তারপরটা কি? আমরা নাচি, তাই না? আমরা নাচি। এখন আমরা আমরা ইংরেজি কি? আমরা ইংরেজি সবাই জানি, তাই না? তাহলে বলেন তো কি? আমরা ইংরেজি হলো উই, ঠিক আছে? আর নাচি, নাচি ইংরেজি কি? নাচানাচি করি, ঠিক না? ড্যান্স, তাই না? তাহলে উই ড্যান্স। এটার সাথে কি এস হবে? না, এটার সাথে এস হবে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ঠিক আছে? উই মানে আমরা, আমরা অনেকেরা, DNCE, হ্যাঁ, ড্যান্স। আমরা নাচি, উই ড্যান্স। তারপরটা কি? তারপরটা হলো তুমি, তুমি গান গাও। তুমি, তুমি ইংরেজি কি? ইউ। তুমি ইংরেজি হলো ইউ গান গাও, তাই না? তুমি গান গাও। গান গাও ইংরেজি কি? সিং, তাই না? ইউ সিং, SING, সিং। তুমি গান গাও, ঠিক আছে? ওকে। দেন হলো তারা পড়ে, তাই না? তারা পড়ে। তারা, তারা মানে কি? দে, ঠিক না? দে অর্থ তারা। পড়া ইংরেজি কি? স্টাডি। তা পড়া ইংরেজি কি? স্টাডি। তারা পড়ে, মানে দে, তারা ইংরেজি কি? দে। আর পড়া ইংরেজি কি? স্টাডি। তাহলে দে স্টাডি। এটাকে, এটা সঠিক উচ্চারণ হবে দেই, দে না, হ্যাঁ, দেই, দে স্টাডি, দে স্টাডি, STUDY, স্টাডি। তারপরটা কি? সে, সে হাসে। তাহলে হি অর শি, সে মানে কি? হি অর শি। আমরা হিও ব্যবহার করতে পারি অথবা শিও ব্যবহার করতে পারি। এগুলো কি? এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক না? হাসা ইংরেজি কি? হাসা ইংরেজি হলো স্মাইল,
তাহলে এটার সাথে যুক্ত হবে এস, স্মাইলস, SMILES, স্মাইলস। সে হাসে, সে ভুলে যায়। তাহলে এটাও কি, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? সে ভুলে যায়, হি অর শি। তাহলে আমরা হি দিলাম, হি ফরগেটস, কি হবে, হি ফরগেটস, ভুলে যাও ইংরেজি হলো ফরগেট। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, GETS, ফরগেটস। আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করি। তাহলে আমি ইংরেজি কি, আমি কি করি, পড়াশোনা করি। তাহলে স্টাডি, STUDY, স্টাডি। আমি পড়াশোনা করি, আই স্টাডি। যদি আমি বলি আমি পড়াশোনা করি না নেগেটিভে, তাহলে কি হবে, আই ডোন্ট স্টাডি। এগুলো কিন্তু অনেকের কাছে সিম্পল, মানে একদম দুধ ভাত পানির মতন লাগবে, কিন্তু যারা নতুন শিখতেছেন তাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য প্রচুর পরিমাণে আপনাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি লাফাই, তাই না? আমি লাফাই, আমি এলো আই লাফাই, ইংরেজি কি, জাম্প, JUMP, জাম্প। আমি লাফাই, জাম্প। ওকে, তারপরটা কি, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। এটা কোন টেন্স, এটা হলো অতীতে, হ্যাঁ, ফার্স্ট টেন্সে। তাই আই ফেল্ড, ব্যর্থ ইংরেজি হলো ফেল। তাহলে এটা ভার্বের সাথে যেহেতু ফার্স্ট টেন্সে, তাহলে ইডি যুক্ত হবে, হ্যাঁ, আই ফেল্ড। এগুলো হলো, এগুলো সিম্পল। এখন আস্তে আস্তে আমরা পরবর্তী অন্য অন্য মানে নেক্সট ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে একটু ক্রিটিক্যাল করব, মানে সেন্টেন্স বড় করব। এখানে যেহেতু আপনাদের কাছে খুব ইজি, এটা হলো স্ট্রাকচার নাম্বার 1, ঠিক আছে? এটা হলো এই স্ট্রাকচারটা আপনারা ফলো করতে পারেন। এভাবে আপনারা বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।